একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিলেন, ভুল। কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আমরা যখন এটি করি তখন উপলব্ধি করা কঠিন। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। প্রেম আর বিয়েতে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার জন্য যদি কোনো উপায় থাকতো, তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। কম কথা বলো, নিজের গড়ে অবস্থান করো, আর নিজের গুনার জন্য কাঁদো। এটি নাজাতের পথ। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। কারণ রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা। অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, তাদের শেষটা সুন্দর হোক। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। আগুন ছুঁয়েও মিথ্যা বলে, পানি ছুঁয়েও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়ে মিথ্যা বলতে পারে। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছে হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। এত রাগ আর জেদ থাকলে একদিন সবাই ছেড়ে চলে যাবে, জানিস তো? এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে, সে কোনোদিনই ছেড়ে চলে যাবে না। মানুষের চাইতে রং চা 1000 গুণ ভালো, কারণ চা শেষ হওয়া পর্যন্ত একই রঙে তাকে বদলায় না। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ বা উপসংহারে। জ্ঞানী হয়ে বাঁচো, কথা কম বলে। ধনী হয়ে বাঁচো, পরিশ্রম করে। সফলতায় বাঁচো, ধৈর্য ধরো। সকলের প্রিয় হয়ে বাঁচো, হাসি মুখে কথা বলে। মত হয়ে বাঁচো, নিজের দোষ ধরে। পাপ থেকে বাঁচো, লোভ ত্যাগ করে। কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয়? একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো, হুজুর, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি, তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান রব পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি। যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবুল করলো, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে গড়ে তুললাম, দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়ে অতিরিক্ত সুন্দরী। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল, আমার মনে হলো প্রতিটা মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী। হুজুর উত্তরে বললেন, আমি কি তোমাকে এর চেয়ে মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। হুজুর বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়ি কুত্তাগুলোকে বেশি সুন্দর মনে করবে। লোকটি তার ভুল বুঝতে পারলেন। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে, তুমি তার মধ্যে কি দেখেছ? আমি বলি, তাকে দেখার পর আর কিছুই দেখিনি। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ 1000 ভুলের পরেও রব ক্ষমা করে দেন। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মেখো না। মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড।
ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয়। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি। খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকে থাকাটাই দুর্লভ। বন্ধু বদলায় না, যারা বদলায় তারা বন্ধু ছিল না। ছোটবেলায় ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে লোকের কোথাও কান দিও না, নিজের মতো এগিয়ে যাও। সত্য কথা সবসময় তেতুই হয়, সে আপন হোক বা পরের। সত্য কথা সবসময় তেতুই হয়, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বলে দিন, দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নার পৃথিবীটা ভরে গেছে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। সুখে থাকা মানুষগুলো বুঝে না কষ্ট কি, স্বপ্ন দেখার মানুষগুলো বুঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কি। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি, কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমি করে দিয়েছিলাম। তুমি যদি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো আরো ভালো কিছুই পাবে। ভালো মানুষও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। দেয়ালে পিঠ টেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটা নিয়ে নেয়। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। সারাক্ষণ কাজে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। প্রেম শরীর খুঁজে, ভালোবাসা খুঁজে মন প্রেমের ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা তাকে আজীবন। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। যখন দেখবেন আপনার মন খারাপ, এইটা বলার মতো কাউকে পাচ্ছেন না, তখন বুঝে নিবেন আপনার আসলেই কেউ নাই। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে সাজিয়ে পরিবেশন করতে চায়। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না করা হয় কষ্টের। কারণ ছেলেরা খুব কষ্ট না পেলেও কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলেও মন থেকে হাসে না। বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়ায় তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। ভালোবাসা হলো হাজারবার বাই বলার পরেও কথা শেষ না হওয়া। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন টকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভিতরটা পাল্টায়, তখনই বাইরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটার নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যদি তুমি মরণ হতে একদিন আসতে, অবশ্যই আফসোস যে তুমি জীবন ছেড়ে যাবে, তো অবশ্যই। কষ্ট সবারই একই রকম হয়, কিন্তু মনোবল সবার ভিন্ন ভিন্ন হয়। কেউ ডিপ্রেশনে পড়ে ভেঙে যায়, আর কেউ বা লড়াই করে উঠতে যায়। দুঃখার সাথে চলা মানুষগুলোই দেয়, দুঃখা সাথে মানুষ
চলা মানুষগুলোই দেয়। এটা কাল সত্যি ছিল আর আজকেও সত্য। হে আল্লাহ, আমাকে কারো মনের ভিতর বোঝা বানিয়ে দিও না। যে আমার থেকে দূরে যেতে চায় তাকে শুরুতেই দূরে সরিয়ে দাও। মনের ভিতর আসার তো রাস্তা আছে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য যারা মন থেকে চলে যায়, মন ভেঙে চলে যায়। থেকে যাওয়া মানুষ উপায় খুঁজতে থাকে, ছেড়ে যাওয়া মানুষ বাহানায় খুঁজতে থাকে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবী যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। কিছু মানুষ, কিছু কাজের মানুষ ছিল জীবনে, এমনভাবে এসেছিল মনে হয়েছিল কখনো যাবেই না, আর এমনভাবে চলে গিয়েছে মনে হচ্ছে কখনোই ছিলই না। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, কেউ কারো জীবনে অবাঞ্ছিত নয়। মানুষ থাকলে নির্ভরতা বাড়ে, না থাকলে স্বনির্ভরতা বাড়ে। কাউকে ছাড়া কেউ অচল না, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। তোমার কাছে আমাকে প্রমাণ করার আর কোনো ইচ্ছা আমার নেই। তুমি আমাকে যা ভাবো আমি ঠিক তাই। পুরো পৃথিবীর ঝগড়া করে তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ জানতে পারলে সেটাই সত্য ছিল যা লোকেরা বলেছিল। যার কখনো আমাকে হারানোর বয়স ছিল না, সে আমার না হলে আফসোস কি হবে। তোমার কান্নায় কারো কিছু যায় আসে না। যদি সত্যি কিছু আসতে যেত তাহলে তোমাকে কান্নাই করতে হতো না। যখন বর্ষাটাই ভেঙে যায় তখন আর চাওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারোর প্রতি প্রয়োজনের চেয়ে কম বিশ্বাস করলে তবে সে খারাপ ভাবতে পারে, কিন্তু কারোর প্রতি প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করলে সে খুব খারাপ করতে পারে। রাস্তা আর রিস্তা তখন শেষ হয়ে যায় যখন পা নয় দিল থমকে যায়। অহংকার মিশে যাবে মাটিতে, মাটি হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই করির। কিছু অপূর্ণ ইচ্ছে ছিল যা কখনো পূরণ হয়নি। কেউ একজন আমার ছিল যে কখনো আমার হয়নি।